মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় মন্ত্রী অমিত শাহের কর্মসূচি সাংগঠনিক বৈঠক 8ই মে 2026 বিশ্ববাংলা কনভেনশন সেন্টার নিউ টাউন কলকাতা শপথ গ্রহণ অনুষ্ঠান। শুক্রবার সকালে বিএসএফ বিমানে দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিছুক্ষণের মধ্যে কলকাতায় এসে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতা বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিদায়ী বিরোধী দল নেতা তথা নবনির্বাচিত বিধায়ক শুভেন্দু অধিকারী। বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু, পরিষদীয় দলনেতা হিসেবে নাম ঘোষণা অমিত শাহের। শুভেন্দুই বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী। নবনির্বাচিত বিধায়ক দল বৈঠক। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ। भारतीय जनता पार्टी पश्चिम बंगाल विधानसभा के सदस्यों की एक मीटिंग यहां आहूत की गई है। उस मीटिंग में भाजपा के राष्ट्रीय अध्यक्ष जी ने मुझे और श्री मोहन चरण मांझी जी को केंद्र की ओर से पर्यवेक्षक के रूप में यहां भेजा था। अभी कुछ समय पहले ही चुनाव की प्रक्रिया पूरी हुई है। लगभग 8 प्रस्ताव और समर्थन प्राप्त हुए हैं और सभी प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले हैं। उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। इसलिए केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। বন্দে আমি প্রথমেই শ্রদ্ধার সঙ্গে কৃতজ্ঞতার সঙ্গে অন্তর থেকে আমি শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করব বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা রয়েছে, সেই গণতান্ত্রিক ব্যবস্থাপনায় আজকে যিনি পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থেকে গণতান্ত্রিক ভাবে আপনাদের সকলের মতামত এবং সমর্থন নিয়ে আমাকে দলনেতা হিসেবে নির্বাচিত করার কাজ পরিচালনা করেছেন। ভারতীয় জনতা পার্টি অত্যন্ত একজন বলিষ্ঠ নেতা, আধুনিক ভারতের রাজনৈতিক চাণক্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী মাননীয় অমিত শাহ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।